করতে হবে? এই মা, ভালো করে পড়াশোনা করবি, নাম্বার তুলতে হবে। কিন্তু নাম্বারটা বেশি করে তুলতে হবে, নাম্বার কম থাকলে কিন্তু হবে না। কি মনে থাকবে? নাম্বার যেন সবার উপরে থাকে। বাবা মা এটাই বোঝায় না? ভালো করে জিজ্ঞেস করে। ছেলে চলতে পারবে না, বইয়ের ব্যাগ নিয়ে মা ঘাড়ে করে পৌঁছে দিচ্ছে, কিন্তু শর্ত একটাই, বাবা নাম্বার যেন সবার উপরে থাকে। বাচ্চাটা ইশারা করছে, আমার মা আমাকে ওইটাই বলে, নাম্বারটা যেন উপরে থাকে। মানে এত চাপ, পড়াশোনা করে ছেলেকে নাম্বার তুলিয়ে তুলিয়ে একবারে তুলি দিচ্ছে, কিন্তু মানুষ তৈরি করতে পারছে না। শিক্ষিত হলো, বিশাল কিছু হলো, কিন্তু মানুষ হলো না। মানুষ হতে গেলে সংস্কার লাগে, নাম্বার তুলিয়ে মানুষ করা যায় না। এটা ভালো করে শুনে রাখো। কেন বললাম? পরের দিন ছেলে পরীক্ষা দিতে যাবে। পড়াশোনায় ছেলে খুব ভালো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। হ্যাঁ, খুব ভালো ছেলে, পড়াশোনায় একদম ফার্স্ট। বাবার পায়ে পাটা লেগে গেছে, বলছে বাবা আসছি আমি। বাবা বলছে ওই গাধা এদিকে আয়। কেন? আমার পায়ে পা লাগলো, প্রণাম করলেনি? বলে কেন? সেদিনে তো দাদু বসেছিল, তোমার পা দাদুর গায়ে লাগলো, তুমি তো প্রণাম করোনি। মানুষ তৈরি করো, শিক্ষিত করে নাম্বার বিশাল তুলিয়ে লাভ নেই, আগে মানুষ তৈরি করো। যদি মানুষ না হয় তাহলে কোনো মূল্য নেই। আর বাচ্চাগুলোর দোষ দিলে তো হবে না, এসব গাছের দোষ, ফলের দোষ। কি? যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গাছের গোড়ায় যদি গলদ হয়ে যায় না, ফলে পোকা হবেই হবে, ভুলে গেলে চলবে না। এই বাংলায় জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম মাস্টার, মহামহাপুরুষের জন্মভূমি। কি আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বলুন? কেন? আরে গাছ খারাপ হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো? বাচ্চা গর্ভে নিয়ে মা দিনরাত শুধু সিরিয়াল দেখেছে, চোখের তারা তুই, বোঝে না সে বোঝে না, হতো না? তাহলে ওগুলো তো ওই বোঝে না সে বোঝে নাই জন্মাবে, সিরিয়াল বাচ্চা হবে, কিচ্ছু করার নেই। সন্তান গর্ভে নিয়ে মা যদি দিনরাত গীতা ভাগবত রামায়ণ মহাভারত শুনতো, সে ছেলে মেয়ে হতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। এটা মাথায় রাখতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নান জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। আর তুমি কি খেয়েছো? দিনরাত শুধু এগ রোল, চাউমিন আর ফুচকা, এনে দাও না। তা যত ফুচকা খেয়েছো, ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দিয়েছো, কিচ্ছু করার নেই। এটা তো বুঝতে হবে। আগে মানুষ তৈরি করো। সকালে উঠে আগে বাচ্চাদের শিক্ষা দিন। সকালে উঠে সবার প্রথম কাজ হচ্ছে তোর বাবা মাকে প্রণাম করা। কেন না? বাবা মাকে যদি কোনো বাচ্চা প্রণাম করে, তার 33 কোটি দেব দেবীকে প্রণাম করা হয়ে যায়। ওই এই সংস্কারটা তো দিলেন না, দেবেন কি করে? আপনি তো করেননি, আপনি তো নিজেও করেননি নিজের বাবা মাকে প্রণাম, তাহলে ও করবে কি করে? ওকে দোষ দিয়ে কি হবে? এগুলো মাথায় রাখতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে ভালো মানুষ করার চেষ্টা করুন। বাবা তোরা একটু চুপ করে বস, কথাগুলো শুধু শোন, একটু ভালো হওয়ার চেষ্টা কর বাবা। ফলে পোকা লেগে গেলে জীবনটাই পোকা হয়ে যাবে রে। মানুষ হতে হবে, আর কিচ্ছু
কিচ্ছু নয়, জীবনে আমাকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ নয়, মানুষ। আমার যেন মান থাকে আর হুঁশ থাকে, তাহলেই মানুষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝা নিয়ে গেল বিদ্বান, বৃত্তিটা আমার কি হবে, কি করলে আমি পরজন্মে মানুষ হব, এটা কিন্তু এখনো বলিনি, বলবো। কি করতে হবে আমি বলছি নি যে আপনি তুলসীর মালা পরে তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। আজকে চলে যান মায়াপুরে, আপনাদের কাছাকাছি তো, সেখানে গিয়ে দেখুন বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন এ কথাটা কেন বললেন, প্রমাণ দেব। কি প্রমাণ দেব? 25শে ডিসেম্বর বড়দিন ছিল, কার বাড়িতে কেক আসেনি হাত তোলো। কি আসলে সত্যি বলো, এসেছিল কে? চৈতন্য মহাপ্রভু জন্মদিন পালন করো, জানেন কে চৈতন্য মহাপ্রভু? এ আবার গর্বের সহিত বলে আমি হিন্দু। দেখো, নিজের বাবার জন্মদিন কবে নিজে জানেন, আর অপরের বাপের জন্মদিন পালন করছে কেক খেয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কত লজ্জার বিষয় বলুন তো। আপনি কি করে দাবি করবেন আমি হিন্দু? আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, কি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলেন বাবা। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে। শালা লজ্জা করে না? হিন্দু জাতির কলঙ্ক গুলো হাসছো তোমরা। মামনির মা কোথায় গেছলি গো? কেন বলা যায় না হরে কৃষ্ণ? বিশ্বাস করুন, 20,000 30,000 টাকা দিয়ে 40,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। যা চাপার মা হেসে শুয়ে পড়তেছে। কেন ফোনটা ধরে বলা যাবে না হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল? 2-5 দিন সে হয়তো তোমাকে খেসা করবে, করুক। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। ও যদি না বলে না বলুক, তুমি ওকে শোনাও, হরে কৃষ্ণ বলুন, জয় নিতাই কেমন আছে? ও হয়তো খেসা করে, বাবা তুই কি ভক্ত হয়ে গেলি রে, হ্যাঁ আবার নিরামিষ খাচ্ছিস, এত কৃপণ হয়ে গেলি খরচার ভয়ে। তোমারও সব ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। ঝামেলা নেই, কে কি বলছে কারো কথায় কান দিয়ে লাভ নেই। কেন? আজকে যে তোমার স্বামী, ভালো করে বুঝে নাও, আজকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে দীনেশের মায়ের স্বামী হবে। ও মা হাসছে, এ তো অভিনয়। গেট রুমে ফিরে গেলেই পোশাক টেনে খুলে নিয়ে আবার পাঠাবে। হ্যাঁ গো, এই অভিনয়টা আমরা বুঝতে পারিনি কেন? মায়ার জন্য। কিরকম জানেন? একটা ছোট্ট কথা বলি, মনে পড়ে গেল। আগেকার দিনে বাবা গ্রাম বাংলায় যাত্রা হতো, পাড়ার ছেলেরা যাত্রা করত, ক্লাবে ক্লাবে যাত্রা হতো আগেকার দিনে। তা আগেকার দিনের নিয়ম ছিল কোনো ফিমেল যাত্রায় উঠবে না,
কোনো মেয়ে মানুষ যাত্রা করতে যাবে না লজ্জায়। তা পাড়ার যেসব ছেলেগুলোকে একটু মেয়েদের মতো মুখ, তাদেরকে মেয়ে সাজানো হতো। তা রামের বনবাস যাত্রা হচ্ছে, পাড়ার কাঠমিস্ত্রি গণেশকে সীতা সাজিয়েছে। গণেশ একবারে দেখতে মেয়েদের মতো, ও একদম সীতার মতো সেজেছে। এখন রাম তো স্টেজে গেছে, গিয়ে ডাকছে সীতা, সীতা চলো আমরা বনবাসে যাব। বলছে অসুবিধে আছে। সীতা চলো, দেরি করছো কেন, চলো আমরা বনবাসে যাব। বলে দেরি আছে, 1000 টাকা চাঁদা দিয়েছি, আমি গণেশ, আমি সীতা হব না। আর যাত্রা হবে, সঙ্গে সঙ্গে কি করবে, পর্দা টেনে দিতে হবে, নাহলে লজ্জার ব্যাপার। ও বলছে আমি সীতা হবনি, আমি গণেশ। তুই গণেশ বলে ডাক, তবে সারা দেবে। কি দাঁড়ালো, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, এই দোষে মায়া পিচা সীতার গলায় বাঁধিল। জীব যখন জেনে যাবে এটা অভিনয়, ও স্বামী নয়, ও আমার স্ত্রী নয়, এ অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, তুই জানি আপু ভাবলি রে মো, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা সব মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো না, পুতুল নাচ দেখেছিলেন? পুতুল নাচ দেখেছেন? বাহ, ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো। পুতুলগুলো কিসের? কাঠের। এক আঙুলে নাচছে, কাঠের পুতুল, সোনার। তাহলে বলতে পারবেন যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? বলুন, পুতুল নাচ দেখেছেন বললেন, মনে নেই? যার অভিনয় শেষ কি এপাড়ায় পুতুল নাচ দেখেছেন? বাহ, দাঁড়ান, আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন কি? সেটা এখন দেখবেন। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারে পধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে। দাঁড়াও, এরা জানে কিনা আগে জিজ্ঞেস করি। ও মায়েরা, শেফালি ফুল চেনেন? শেফালি, শেফালি চেনেন? চেনেন না? শিউলি, শিউলি দেখেছেন? শিউলি গাছ যেখানে আছে, বাহ, শিউলি ফুল ফুটতে দেখেছেন? বাহ, ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। আপনি যখন গিয়ে দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। ফুটতে দেখতে পাবেন না কেন?
দেখেন, শিউলি আর মানুষ দুটোই সমান। আপনার সন্তানাদি আছে, আপনার সন্তানের ঘরের দরজা কবে ফুটেছিল, চোখ কবে ফুটেছিল বলতে পারবেন? কোন সময় সন্তান পৃথিবীতে এসেছে আপনি বলতে পারবেন, কারণ ডাক্তাররা লিখে রাখে, এটা বলতে পারবেন। কিন্তু চোখটা কবে ফুটেছে বলতে পারবেননি। কেন? মাতৃগর্ভে চোখ ফোটার পর তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। বুঝে নেওয়া গেল? আর চোখটা ফোটে কখন? গভীর রাত্রে। দেখবেন যারা মা হতে চলেছেন বা মা হয়েছেন, গভীর রাত্রির থেকে পেটে লাথি মারাটা শুরু হয় বাইরে আসার জন্য। বুঝে নেওয়া গেল? যেমন শিউলি কখন ফোটে, শেফালি কখন ফোটে কেউ জানে না, ঠিক তেমনি আপনার বাচ্চার চোখ কখন ফুটেছিল আপনি জানেন না। যার জন্য মানুষের সঙ্গে শেফালির তুলনা করলেন বৈষ্ণব কবি। কি লিখছে? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ ওই ফুলেরই মতো, ছড়ে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা সবে মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি 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 বল। মায়ার সে কি সাধক, কি মুনি, কি যোগী, কি ঋষি, কি ভক্ত। দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্রয়া। অর্জুন, আমার মায়া থেকে দূরে থাকা খুব মুশকিল। একমাত্র নিত্য বদনে যার কৃষ্ণ নাম, তৎ মায়া তরন্তিতে, সেই আমার মায়াকে অতিক্রম করতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 দিনের খেলা। খেলা কদিনে? একদিন। বলো হরি হরি বল। 2 দিন, মাঝখানে একদিন। যদেদং হৃদয়ং মম তদেদং হৃদয়ং সম। আজ থেকে তুমি আমার, আমি তোমার। 3 দিনের খেলা। কি? কিন্তু প্রথম খেলা আর শেষ খেলা এর চিন্তা, কারণ এই মাঝের খেলাটা নিয়ে সবাই ব্যস্ত। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি করি চিনিতে না পারি, 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 আমিতে আমি আছে কি রত, আমি আছি কি রত, যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, তার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত, আমার আমি গেলে এ দেহ পত, বাঁচাই আমি আর পাকাই আমি, বাঁচাই আমি আর পাকাই আমি। আমি আবার দুটো আম, 2 রকম না, কাঁচা আম পাকা আম। ঠিক আমিও দুটো, কাঁচা আমি পাকা আমি। কোন আমটা ভালো মা? কাঁচাটাই ভালো। হ্যাঁ, ভাবো কত বয়স হলো, 50-এর ওপর তো নাকি, 60, 70? হ্যাঁ, 70 বছর বয়স, এখনো বলছে কাঁচা আমটাই ভালো। ভাবতে পারছো কাঁচা আমি কোনটা? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমি এই বাড়ির কর্তা, আমি এই বাড়ির গিন্নি, আমার জায়গা, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা বলবো? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবন
জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনে কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়া, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়া, দিও একটু ঠাঁই। তাহলে আমি তোমার দাস আর তুমি আমার প্রভু, মালিক আর ভৃত্য, মালিক আর চাকর, এই সম্বন্ধটা যদি তুমি রাখতে পারো তাহলেই কৃপা হয়ে যাবে। পৃথিবীর মাঝে যত নতুনে স্বপন মানুষের কারাগার কেমন ভীষণ, এটা মাথায় রেখো। আমি নিত্য তোমার দাস, তুমি নিত্য আমার প্রভু। তুমি যে মতো চালাবে আমি সে মতো চলব। তুমি মালিক, আমি চাকর, বুঝলে না? তাহলে একটু ভেঙে বলি। ওমা, ছোটবেলায় মহাপ্রভুর নাঙা থাকতো। নাঙা মানে বোঝেন তো? কিছু পরতে চাইতো না, জামা প্যান্ট পরালেই খুলে ফেলে দিল। তা সচিমা করতো কি, সর্বাঙ্গে সোনা দিয়ে সাজিয়ে রাখতো। এই হাতে সোনা, বাজুতে সোনা, পায়ে বাঁকামল, আবার সোনার নপুর, গলায় থাক 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 সোনার চেন, সোনার হার, তাতে ওই কি বলে কোমরে কি দেয়, কোমর বিছে সুন্দর করে চওড়া করে সোনা দিয়ে। এইবার ভাবুন, চাঁদের মতো ফর্সা তো, তাতে সোনা পরে থাকলে কেমন দেখাবে কি? তাতে আবার গলায় আসতে একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। মুরারি গুপ্তের কর্চায় মুরারি গুপ্ত লিখছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। বাঘের নখ পড়ে থাকতো। এইবার হামাগুড়ি দিচ্ছে কেমন? ও মাইরা, ঠিক সেই সময় একজন দস্যু সেই পথ দিয়ে যাচ্ছিল। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। চোখ পড়েছে, আর যেই দৃষ্টি পড়েছে, দস্যু কি বলছে জানো? একে যদি কিডন্যাপ করতে পারি, নিয়ে পালাতে পারি, সারা জীবন আর চুরি করতে হবে না। কি ধরুন, আমি প্রত্যেকদিন গানে যাচ্ছি তো, রাত্রি জাগতে হচ্ছে, কত কষ্ট। তা হঠাৎ যদি কাউকে কিডন্যাপ নিয়ে চলে যায়, তার গায়ে অনেক সোনা থাকে, তাহলে জীবনে কিছু করতে হবে না, চুপচাপ বসবে। হ্যাঁ, হরি বল, হরি বল। ওমা, দস্যু মনে মনে ভাবা যা, করাও তা, যা হবে হবে, নিয়ে পালিয়ে। কেউ কোথাও নেই, কোকা এদিকে আয়, লজেন দেবো। যেই হামাগুড়ি দিয়ে গেছে, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন বেশমালি পালায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলো। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, ও মা, তোমার কোলে কি সুন্দর ছেলে, দাও দাও আমাকে দাও। মেয়েদের একটা স্বভাব, ভালো বাচ্চা দেখলেই কোলে নেবে। না হবে না, তুমি ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগে ওর গলাটা কাটবো, তবে তো গয়নাগুলো খুলবো। হরিমতির চোখে জল এসে গেছে। কি বলছো স্বামী? বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, ওই শিশুর অঙ্গে আঘাত না করিও।
আমি উপবাসে থাকবো সে ভালো, কিন্তু ওকে তুমি কিছু বলো না। তুমি যাও যাও যাও, তোমার দ্বারা হবে না। ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়েছে আর ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে অরগাল, অরগাল মানে খিল, খিল খিলছে না তো, অরগাল, অরগাল দিয়ে দিয়েছে। এইবার ছুরিটা নিয়েছে, এই চুপ করে দাঁড়া। নিমাই বলছে আমি তো চুপ করেই দাঁড়িয়ে আছি, বলার কি আছে? আচ্ছা দস্যু বল, তুমি কি প্রথম কাটবে না আগে কারো কেটেছো? তোকে বলতে হবে কেন? না না জিজ্ঞেস করছি, কাঁচা হাত না পাকা হাত? বাচ্চার কথা খালি শোনো। পাকা হাত, ছুরিতে ধার আছে তো, তা ধার না থাকলে কাটবো কি করে? আচ্ছা দস্যু, তুমি যখন গলাটা কাটবে লাগবে না? লাগবে তো বটে। তাহলে আমি চোখ চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? বাপের ঠাকুর ঝনমনি করে তোকে এনেছে, তোর যেমন ইচ্ছা তেমন থাক, চুপ করে দাঁড়া। এক হাতে ধরেছে, বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে। ও দস্যু, তুমি সত্যি গলা কেটে দেবে? গলা না কাটলে তোর গয়নাগুলো খুলবো কি করে? খুলতে গেলেই তো তুই চিৎকার করবি। ঠিক আছে, তুমি তো অনেকেরই গলা কেটেছো, কেটে দাও, অসুবিধা নেই। তাড়াতাড়ি করবে, দেরি করবে, কারণ গলাটা কেটে দিলে আমাকে তো আবার ফিরতে হবে বাড়ি, নালে বাবা মা খুঁজতে খুঁজতে চলে এলে তোমার কপালে কষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। দস্যু মেষমালি বারবার শুনছে আর চমকে যাচ্ছে। এইটুকুনি বাচ্চা বলছে তাড়াতাড়ি কেটে দাও, ওর কোনো ভয় ডর নেই। যা হবে হবে, গলাটা কাটিয়া তারপর দেখা যাবে। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই সোজা হয়ে দাঁড়া। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়ে লাগিয়ে মৃত্তিকায় মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, অঙ্গ কেন অবশ হল, মানব নয় গো কোন দেবতা। দস্যু কি এই গয়নাগুলো পেলে তুমি সারা জীবন দস্যুবৃত্তি ছেড়ে দেবে? হ্যাঁ। জীবনে আর চুরি করবে না? না। আমি তোমায় গয়নাগুলো খুলে দিচ্ছি, কিন্তু চুক্তি একটাই, জীবনে তুমি চুরি আর করবে না, শুধু হরিনাম করবে আর সংসার চালাবে গয়না বিক্রি করে, মনে থাকবে? হ্যাঁ, তুমি নিজে থেকেই খুলে দেবে। আরে কটা গয়না খুলতে কতক্ষণ লাগবে? আমি এক্ষুনি দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগৎকে বাঁকা। আজ হতে সারো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাঁকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন, যেন ধর্ম পদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া তাই গৌর হরিব না হও যেন, ধর্মপদে মতি থাকে। এই নাও গয়না, নিয়ে নাও। ঠিক আছে, গয়না নিলাম, এবার তুমি চলে যাও। আমি যাব কি করে? ও মা, আমি তো পথ চিনি না, তুমি তো আমাকে আনলে, আমাকে দিয়ে আসবে চলো। ও, তোমাকে দিতে যাব আর আমাকে মার খাওয়াবে, তোমার ধান্দা বুঝে নিয়েছে, আমি যাব না। ও
ও দস্যু, আমি তো পথ চিনি না, তোমায় কথা দিলাম কেউ তোমায় মারবে না, নিশ্চিন্তে চলো। দস্যু মেষমালি মনে মনে ভাবছে গয়নাগুলো নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে অল্প মারবে, কি গো চুরির মাল ফেরত পেলে কম মারবে না? এই চল, হাত ধর, চল। দস্যু, আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যেতে পারবো নি, আমার পায়ে লাগবে। বাপের ঠাকুর রে, কি করে যাবি? তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠি। কৃপা কাকে বলে দেখো, কৃপা করছে কি করে ভগবান, ভক্তকে কি করে কৃপা করবে দেখো। তোকে এনে যে আমি কি ভুল করেছি রে। ঠিক আছে, বসছি, দাঁড়া। যেই বসেছে বালক নিমাই এবার দস্যুর কাঁধে উঠেছে, মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর দস্যু সোনার পুডলিটা নিয়ে যাচ্ছে, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো, ফেরত দিলে কম মারবে, কি? পা দুটো ধরেছে, ভগবানের পা দস্যু মেষমালি বুকে ধরেছে। ধরবে কি? বালক নিমাই দস্যুর মাথাটা ধরে আর পা দিয়ে দুমদুম করে বুকে শুধু লাথি মারছে। কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা, আজ চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, দস্যুর পাষাণ হৃদয় হৃদয়ে গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় হৃদয় গলে গেল। মুখে কিছু বলছে না, চুপ করে আছে, ভেতরে ভেতরে ভাব যাচ্ছে, মুখে কিচ্ছু বলছে না, এখনো কতটা এসে গেছে। ইস, আরে কি করলে তুমি? এই জন্যে কাঁধে উঠলি? ও দস্যু, তোমার কাঁধে বসে থাকতে থাকতে না প্রস্রাব হয়ে গেছে, বুঝতে পারিনি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ভগবান না বুঝে কি প্রস্রাব করলো নাকি? কেন প্রস্রাব করলো কেন? বলে পাপ তাপ সব ধুইয়ে দিল, সব ধুইয়ে দিল, বলি এবার কি মা করবে বলে পাপ তাপ সব ধুইয়ে দিল, এবার কৃপা করবে বলে, এবার বদন ভরে হরি এবার কৃপা করবে বলে, এবার কৃপা করবে বলে, পাপ সব ধুইয়ে দিল। এই শোনো, আমি সুরধনী গঙ্গার জল খাই, হ্যাঁ সুরধনী গঙ্গার জল খাই, তো ফিল্টারের জল কিচ্ছু হবে না। হ্যাঁ। আরে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটা আমার বাবা, ওইটা আমার মা, আর ওরা সব লাঠিয়াল। তুই তাহলে এখানে নাম না, না ওদের কাছে গিয়েই নামাও। যেই নামিছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল না? মা, আমি খেলতে খেলতে বাড়ির বাইরে চলে গিয়ে পথ হারিয়ে ওর বাড়ির দিকে চলে গেছিলাম, ওই মাঠের শেষ প্রান্তে। ও আমাকে আমার বাড়িতে দিতে এসেছে। তোর গায়ের গয়নাগুলো কোথায় গেল? ও মা, মা ওগুলো আমি খুলেছি। খুলে কি করলি? ওই ভিখারিটাকে দিয়ে দিয়েছি। কেন? ও যেন মা ওর ঘরে খুঁটি আছে, চাল আছে, চালে ছাউনি নেই, খুব গরিব। ওর স্ত্রীকে দেখলাম একটা শতছিদ্র কাপড় পরে আছে, তাও আধখানা কাপড় এ বেলা পরে, আধখানা কাপড় ও বেলা পরে। একদিন রান্না করে 4 দিন ধরে খায়। ওরা খুব গরিব। আমার গয়নাগুলো আমি ওকে দিয়ে দিয়েছি।
সচিমা হেসে বলছে ঠিক আছে নিমাই, কদিন পরেই গ্রামে শীতলা পুজো, আমি আবার তোকে সাজিয়ে দেব। দেখলে তো দস্যু, আমি বলেছিলাম আমার বাবা মা খুব ভালো। তোমাকে যে দিয়েছি বাবা মা কিছু বললো কি? দাও। এইবার তুমি আর দেরি করো না, পুটলি নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। চল চল, চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে। আরে এই দাঁড়াও, কান্নার কি আছে? কান্নার কি আছে? প্যাঁপে করে খেতে যাচ্ছ। আমার বাবা মা কি তোমাকে কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বলছি গয়নাগুলো নিয়ে গেলে তোমার সারা লাইফ চলে যাবে, তুমি নিয়ে পালিয়ে যাও। আরে কাঁদছো কেন দাঁড়িয়ে? বাবা মা তো কেউ কিছু বলেনি, কান্নার কি আছে? দস্যু মেষমালি কাঁদতে কাঁদতে গয়নার পুটলিটা বালক নিমাইয়ের পায়েতে ফেলে দিল। কি হলো? আমার গায়ের গয়নাগুলো পছন্দ নয়? অত সোনা নেবে না তুমি? কি গো, কিছু বলো? ধীরে ধীরে দস্যু আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। কি হয়েছে তোমার? ওঠো 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 ওঠো, গয়নাগুলো নাও, বাড়ি চলে যাও। কাঁদে আর বলে প্রভু গো, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমার তোমার গৃহে একটা কাজ দাও গো, আমি আর ফিরে যাব না গো। প্রভু তোমার গৃহে আমায় আশ্রয় দাও গো। নিতাই গৌর হরি বল। ঠিক আছে দস্যু মেষমালি, আজ থেকে তুই আমার বাড়ির ভিত্ত হয়ে থাকবি, মনে থাকবে? আজ থেকে যারা জানতেননি জেনে নিন ভালো করে, আজ থেকে তুই আমার বাড়ির ভিত্ত হয়ে থাকবি, তোর নাম হবে ঈশান। বুঝে নেওয়া গেল? ঈশানের নাম আপনারা শুনেছেন তো? সচিমার বাড়ির ভিত্ত, সেই ঈশানের আগের কাহিনীটা বললাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। ও মায়েরা, এবার আপনাদের জিজ্ঞেস করব, বাচ্চা হামাগুড়ি দিলে যদি ওই টস টস করে টপে কিরম লাগে বলতে পারবো? মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, যেন শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। বাড়ির লোকেরা বলতে পারবে বালিশে মাথা রাখলে কার কার মধু পড়ে, বুঝলেন না কি? হ্যাঁ, এ বাড়ির লোক বলতে পারবে কার কার বালিশ ভিজে যায়। ওমা, যেসব সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। ঠিক না ভুল? দেখেছ? নাগরী চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। পাতা বিম্ব ফল যিনি সুরঙ্গ বিম্ব ফল যিনি সুরঙ্গ মায়েরা বিম্ব ফল কে চেনেন? হাত তুলুন, বলুন। তেলাকুচু, একদম ঠিক। তেলাকুচু
তার মানে আমার ভিডিও শোনেন সবসময়। তেলাকচু পেকে গেলে টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়ে যায়। তেলাকচু ফল দেখেন, মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম ছিল। পাকা বিম্ব ফলে সুর, এখন যেমন সবাই কি সব লাগায় না বলো, নখ পালিশ, নখ পালিশ, টক পালিশ কি সব লাগায় না, ঠোঁট পালিশ, যাই হোক, লিপস্টিক, হ্যাঁ, কেউ লাল, নীল, সাদা, হলুদ, কালো, কত রকম কালার। হ্যাঁ, রুচি কি, দেখতে ফর্সা টুকটুকে, ঠোঁটে কালো লাগিয়ে দিয়েছে। আবার যেরম সেরম নয়, জামার কালার করতে হবে, শাড়ির কালারে টিপ হবে। কি দিন এলো, হায় রে হয়, ধন্য ধন্য কলিকাল, শ্রীকালে চাটবে বাগের গাল। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি কলম দিচ্ছে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, ও কি জগমন লোভা রে, ও বাসুদেব ঘোষ, ও রে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। আর বাসুদেব ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে।
এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন নাকি? ঠিক ছেড়ে দাও। হ্যালো, ঠিক এবারে আমরা শিল্পীকে বরণ পর্বের পালা শুরু করব। এবারে আমরা বরণ পর্ব শুরু করব। এবারে আমরা বরণ পর্ব শুভ সূচনা করব। আমরা যারা শিল্পীকে বরণ করবেন তাদের নামগুলো আমরা পরপর বলবো, তারা পরপর আসবেন। যাদের আমরা নামগুলো করব তারা মঞ্চে আসবেন। অভিষেক বিশ্বাস মহাশয় এবারে শিল্পীকে বরণ করবেন। শ্রী অভিষেক বিশ্বাস মহাশয় এবারে শিল্পীকে বরণ করবেন। পিছন দিকে যাদের দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে সাইড দিয়ে চলে আসুন, এখানে অনেক জায়গা ফাঁকা আছে। আমাদের গ্রামের ডিলার শ্রী অভিষেক বিশ্বাস মহাশয় শিল্পীকে এবার বরণ করবেন। থ্যাংক ইউ অভিষেক বিশ্বাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের হরিনাম সংকীর্তনের পক্ষ থেকে। এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। আপনি এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে খলিকে বরণ করছেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে অর্গানকে বরণ করছেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে পরবর্তীতে বরণ করবেন অর্গান মাস্টারকে বরণ করবেন সরস্বতী বর্মন। সরস্বতী বর্মন এবারে বরণ করে নেবেন আমাদের অর্গান মাস্টার মশাইকে। পরবর্তীতে ভবানী প্রসাদ বর্মন আপনি আসবেন একটু। পরবর্তীতে বরণ করবেন ভবানী বর্মন মহাশয়, আপনি একটু আসবেন। এবারে অর্গান মশাইকে একটু বরণ করবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে অর্গান মহাশয়কে বরণ করে নেবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে অর্গান মাস্টারকে বরণ করে নেবেন সরস্বতী বর্মন মহাশয়া।
এবারে বরণ করছেন সরস্বতী বর্মন মহাশয়া, অর্গেন মাস্টার মশাই। ভবানী একটু আসবেন, ভবানী প্রসাদ বর্মন, আপনি একটু আসবেন। ভবানী প্রসাদ বর্মন যদি থেকে থাকেন, এবারে বরণ করে নেবেন তপন ঘোষ মহাশয়, দ্বিতীয় শিল্পী। এবারে তপন ঘোষ মহাশয় বরণ করবেন শ্রীখোল, কি নাম আছে, মৃদঙ্গ বাদক। এবারে তপন ঘোষ মহাশয় বরণ করছেন মৃদঙ্গ বাদক। এবারের বরণ পর্ব করবেন তাপস চক্রবর্তী মহাশয়। এবারে বরণ করবেন শ্রীখোল। এবারে এক শ্রীখোলকে বরণ করে নেবেন তাপস চক্রবর্তী মহাশয়। দীপক কর্মকার, আপনি যেখানে থাকুন, দীপক কর্মকার আপনি যেখানে থাকুন একটু আসবেন। দীপক কর্মকার আপনি যেখানে থাকুন একটু আসুন। এবারে বরণ করবেন, এবারে ভায়োলিনে যিনি আছেন ওনাকে বরণ করবেন আমাদের গ্রামের দীপক কর্মকার মহাশয়। ভায়োলিনে যিনি আছেন এবারে দীপক কর্মকার বরণ করে নেবেন। এবারে বরণ করছেন দীপক কর্মকার মহাশয়। ভায়োলিনে যিনি আছেন এবারে বরণ পর্ব করবেন অনুপ বিশ্বাস, ব্যাকেটে টোটন বিশ্বাস। এবারে বরণ করবে করতল বাদককে, অর্থাৎ এবারে বরণ করবেন অনুপ বিশ্বাস, অনুপ বিশ্বাস ওরফে টোটন বিশ্বাস। এবারে বরণ করবেন অনুপ বিশ্বাস ওরফে টোটন বিশ্বাস। আমাদের এই যে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটি হলো, আমাদেরকে সুন্দর সাউন্ড পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ সন্ন্যাসী মণ্ডল 5 দ্বারা। আপনি যেখানে থাকবেন আমাদের স্টেজে আসবেন, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। পরিতোষ ঘোষ তুমি আমাদের মাইকম্যান সন্ন্যাসী মণ্ডলকে ফুল দিয়ে বরণ করে নেবে। পরিতোষ ঘোষ। আমাদের এখানে বরণ পর্ব শেষ হয়ে গেল, আবার আমরা মূল পর্বে ফিরে আসছি। সকল ভক্তবৃন্দদের কাছে আমাদের একটু অনুরোধ, আপনারা গান মন দিয়ে শুনবেন, বুঝবেন এবং শিল্পীকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। বরণ পর্বে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌড় চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। দাদা এটা একটু প্রেসার দিন, মাইকম্যান দাদা এটা প্রেসার দিন, প্রেসার এটা প্রেসার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন,
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবে প্রাণ জুড়াবে, কোথায় যাবে প্রাণ জুড়াবি সেথায় যাবে প্রাণ জুড়াবে, কোথায় যাবে প্রাণ জুড়াবি শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহাম্মদ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কৃষি ঘর বংশী বট কাত শোকান, কেশি ঘাট বংশী বট কাত শোকান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দ সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাধি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা, এতক্ষণ সবাই গাইছেন, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে। না না, সবাইকে হাত তুলতে হবে, একথা আমি বলছি না। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? কি তবে এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে আমি কথা দিয়ে যাচ্ছি 4টে করে পা পেয়ে যাবে। সবাই মিলে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু বিজরা জয় রাম ঘট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাট্যনাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা রাত মন্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবি জাগা ব্রজিতে প্রচার শ্রীজান্ন ভাবাত পদ্ম করিয়া সর, বিজান্ন বাবাদি পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ
বৃন্দাবন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो वृंदावन धाम की बोलो वृंदावन धामेश्वरी राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। এবার কি মনে হচ্ছে ধাওয়াপাড়া না বৃন্দাবন? रानी हमारी श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी जय जय श्री राधा तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी प्यारी राधा रानी हमारी जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्र हुमायरा দেবতাদের রাজা কে? ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো? ইন্দ্র করত বহারি রাধা রানী जय जय श्री राधे। সুযোগ আজকের পরে আর কালকে হবে না, তাহলে সুযোগ যখন পেয়েছি একটি ছোট বিশেষ ঘোষণা, যারা শিল্পীকে টাকা দিয়ে উৎসাহিত করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুষ্ঠান চলাকালীন কেউ শিল্পীর গায়ে এসে পয়সা দেবেন না। অনুষ্ঠান শেষ হবে, তারপরে আপনারা টাকা পয়সা ধন দৌলত যা আছে এসে দিয়ে যাবেন। এই সুযোগটা কিন্তু কালকে আর পাবেন না। সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আমরা বৃন্দাবনের মাটিতে বসে রাধারানীর চরণে আত্মনিবেদন করব। কিভাবে করবেন আমার দিকে লক্ষ্য করুন, এইভাবেই আত্মনিবেদন করতে হয়। হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী,
खड़गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। लखन बेचारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में दीमन में, जोर से बोलो, प्रेम से बोलो। वृंदावन में, केशीगढ़ में, बंसीगढ़ में, राधास्वन में, राधे राधे राधाकुंड में, राधे राधे हिंदीवन में, राधे राधे अल्तबाड़ में, राधे राधे छपन्नगुड़ा, राधे राधे जटेपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे कानगली में, राधे राधे मानगली में, राधे 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 अंकुर में राधे राधे राधाकुंड में, राधे राधे श्यामकुंड में, राधे राधे सखीकुंड में, राधे राधे उद्धवकुंड में, राधे राधे मनोजकुंड में, राधे राधे गोपीकुंड में, राधे राधे राधास्वन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे कमलवन में, राधे राधे श्रीरामवन में, राधे राधे मोहावन में, राधे राधे बेलवन में, राधे राधे इटलीवन में, इटलीवन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় সিধা বৃন্দাবন। মা কানাইকে পেট ভর্তি করে খাইয়েছে, খাইয়ে উঠানের মধ্যে ছেড়ে দিয়েছে। কাকে? কৃষ্ণকে। কানহা, এদিকে খেলা করবি, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, ধান মেলা রইল। লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখি এসে ধান না ছড়ায়। কেমন? ভগবান তো যা বলছে সব হুম। মা যশোমতী বুঝিয়ে যাচ্ছে, এদিকে খেলবি, এদিকে ধান রোদে দেওয়া রইল। ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, তড়াবি কিন্তু। মা বলে যাচ্ছে, এদিকে আয়। দেখি এদিকেই থাকবি, বাইরে যাবি না। করেন না এটা? গলায় একটু থুতু দিতে হয়, আঙুলটা কামড়ে দিতে হয়। কেন কেন? आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাবু কানা কেঁদো না রে মনি আমার, মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, কৃষ্ণ কি করছে? হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। কেমন? ধানের মাঝখানে বসে 2 মুঠ করে ধান নিচ্ছে, ওপরে ফেঁক দিচ্ছে। ওই যে বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দ খেলছে। বৃষ্টির মতো ধানগুলো পড়ছে, ওই খেলা খেলছে। ঠিক এমন তো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স,
বোঝেন না? না পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো না তুলোর মতো গো, হাওয়ার মিঠাই, দিল্লি কা লাড্ডু। তা ওইগুলো যখন পাড়ায় আসে, এই যে মায়েরা, ওইগুলো পাড়ায় এলে বাচ্চা তখন কি করে? ভূতের নাচন নাচে। ও পয়সা দাও না, ও পয়সা দাও না, আলমারি কাঠমাল সব ভেঙে দেবো, এবার পয়সা দাও বলে দিন। হাসি দেখো, করিস না। এই যে সব আমার কাছে রিপোর্ট আছে তোদের নামে। তা ভগবান ওই ধান নিয়ে খেলছে, সেই সময় এক ভদ্র মহিলা মাথায় করে ফল বেচতে এসেছে। কেমন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে। যদিও বর্তমানে এসব গানের আর কদর নাই, একটা জাত কীর্তন, ছোট দাস খুশি গান গাইলাম, এখন এসব কেউ শুনতে চায় না। ও তো ডাক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল